দোয়া করছি আল্লাহ তাআলা শহীদ আশরাফুলকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের যারা তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। একই সাথে দোয়া করছি শহীদ ওসমান হাদির জন্য, যে শহীদ ওসমান হাদি আমাদেরকে ইনসাফের লড়াই শিখে গেছেন, যে শহীদ ওসমান হাদি সবসময় আমাদেরকে সত্যের পথে বলিষ্ঠ থাকার জন্য আমাদেরকে শিখিয়েছেন, যে শহীদ ওসমান হাদি সবসময় আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন, সেই শহীদ ওসমান হাদিকে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একই সাথে স্মরণ করছি বাংলাদেশে যারা সবসময় আজাদির লড়াই শিখিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে, যিনি আমাদেরকে সবসময় কোরআনের দাওয়াত দিয়ে এই অঞ্চলের মুসলিমদেরকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শুরু করে এই অঞ্চলের আজাদী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমিন। সংগ্রামী উপস্থিতি, এখানে আমার মা বোনরা আছে, আমার চাচারা আছে, আমার তরুণ বন্ধুরা আছে। আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে আমাদের হিরো হলো আমাদের শহীদরা, আমাদের প্রেরণার বাতিঘর হচ্ছে আমাদের শহীদরা। সেখানে আমরা সবসময় আমাদের এই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? শহীদরা আমাদের উপর যে আমানত রেখে গেছে, সেই আমানতের যথাযথ আমাদের হক আদায় করতে হবে। এই শহীদরা আমানত হলো, শহীদরা আমাদেরকে বলেছে আমরা তাদেরকে ভোট দিব যারা এই জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করে, আমরা তাদেরকে ভোট দেব যারা এই জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছে, সেই সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে ভোট দেব। আমরা তাদেরকে ভোট দেব যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, দর্শন, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবে। আমরা তাদেরকে ভোট দেব যারা সবসময় আমাদের সাথে ছিল, যারা সবসময় জনতার কাতারে ছিল, যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে, আমরা তাদেরকে ভোট দিব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে তিনটা কথা বলেছি, এই তিনটা কথার সাথে আমাদের যারা এখন জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী ক্যান্ডিডেট হয়েছে, তারা কি তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে? আমরা দেখতে পাই একটা দল জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশ ব্যাপী তারা চাঁদাবাজি করেছে, সারা দেশ ব্যাপী তারা সন্ত্রাস কায়েম করেছে, সারা দেশ ব্যাপী আমার কৃষকদের উপর জুলুম করেছে, সারা দেশ ব্যাপী তারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে। গত 55 বছর আমরা তো অসংখ্য নেতা বানিয়েছি, এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, রাষ্ট্রপতি বানিয়েছি। এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। সুতরাং আমরা কি আর ভুল করতে চাই? আমরা আর ভুল করতে চাই না। 55 বছর অসংখ্য রক্ত দিয়েছি এবং এই রক্তের মাধ্যমে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এবার যদি আমরা ভুল করি, আমরা আবার সেই ফেসিবাদী আমলে ফিরে যাব, আমাদের এই জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যাবে। সুতরাং আমরা এখন আর ভুল করব না। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করা, শহীদদের আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, ধর্ষণ, এই সব কিছুর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা এবং কথা এবং কাজের মধ্যে মিল রাখা, সেটা আমাদের নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান নিজেকে প্রমাণ করেছে। শফিকুর রহমান এই জুলাই বিপ্লব পরবর্তী দেখিয়েছে কিভাবে রাজনীতি করতে হয়। ডক্টর শফিকুর রহমান গত 16 বছরে এদেশের জনতাকে ছেড়ে পালায় নাই, তিনি জনতার কাতারেই ছিল। দেশে যখন সংকট হয়েছে, যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল। যখন সিলেটে বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছে। যখন এই কিশোরগঞ্জের মধ্যে বন্যা হয়েছে, ডক্টর শফিকুর রহমান জনতার কাতারে ছিল। এবং
ডক্টর শফিকুর রহমান গত 16 বছর জুড়ে জেল জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, রিমান্ডের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু তিনি কারো সাথে আপোষ করেননি। এবং ডক্টর শফিকুর রহমান আজকে যাদেরকে দাঁড়িপাল্লার কান্ডারি বানিয়েছে, এই করিমগঞ্জের মাটি ও মানুষের নেতা ডক্টর জাহেদ ভাই সবসময় জনতার কাতারে ছিল। এই জুলাই বিপ্লব পরবর্তী দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানবতার জন্য কাজ করতে হয়, কিভাবে সততা, দক্ষতা এবং দেশপ্রেমের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে হয়। আপনারা কি ডক্টর জাহেদ ভাইকে পেয়েছেন আপনাদের পাশে? সবসময় তিনি জনতার কাতারে ছিল। ডক্টর জাহেদ ভাই তিনি এখান থেকে কিছু নেওয়ার জন্য আসেনি, জনগণের যে প্রকৃত ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য তিনি রাজনীতি করছেন। এবং আমরা বলছি ডক্টর জাহেদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে আপনাদের একটা পয়সাও মেরে খাবেন না ইনশাআল্লাহ। বরং ওনার যে সক্ষমতা, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের যে অর্থ আসবে প্রত্যেকটা অর্থ আপনাদের কাছে তুলে দিবেন ইনশাআল্লাহ। ডাক্তার জাহেদ ভাই তিনি আপনাদের নেতা হবেন না, তিনি আপনাদের এমপি হবেন না, তিনি আপনাদের শাসক হবেন না, তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ। আপনাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া হবে ওনার দায়িত্ব। আপনাদের ওনার কাছে আসতে হবে না, ডাক্তার জাহেদ আপনাদের কাছেই যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কি এবার আমরা কি ভুল করব? আমরা এবার ভুল করব না। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। কয়টা? 5টা। ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ ডাকসুতে গিয়ে সাময়িকভাবে শেষ হয়েছে। আরেকটি কথা ছিল চকসু নির্বাচন, কিন্তু তারা হারার বই আমাদের সাথে খেলে নাই, মেকানিজম করে ওই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই যারা এই নির্বাচনকে বন্ধ করেছে, যারা এই গণতান্ত্রিক ধারাকে বন্ধ করেছে, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা দেখিয়ে দেব বাংলাদেশে কিভাবে গণতন্ত্র সুরক্ষা করতে হয়। আমরা বলতে চাই এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। আপনাদের এই কিশোরগঞ্জের এই সন্তান চাকসুর জিএস সাইদ বিন হাবিব ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। চিনেন তো সাইদ বিন হাবিবকে? আপনারা দেখতে পেয়েছেন সর্বশেষ ডাকসু নির্বাচনে বিভিন্ন ধরনের অপপ্রয়াস করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা, বাংলাদেশের 4 কোটি তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং ডাকসু দিয়ে যে বিজয় শুরু হয়েছে, সর্বশেষ ডাকসুতে যে ফলাফল হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি ঠিক একইভাবে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা, দাঁড়িপাল্লার কান্ডারিরা, ডাক্তার জাহেদ ভাইরা ভূমিদয় বিজয়ের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? এই আসনটি, করিমগঞ্জের আসনটি, এই কিশোরগঞ্জের আসনটি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে আমি হাত দেখতে চাই, আমি আমার মা বোনদের হাত দেখতে চাই, আমি আমার চাচাদের হাত দেখতে চাই, আমি তরুণদের হাত দেখতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করবে ইনশাআল্লাহ। আমরা একসাথে বলবো তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট, মা বোনদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, আমার চাচাদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, ভাইদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, বোনদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা তারা উন্মুখ হয়ে বসে আছে। আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের কান্ডারি, দাঁড়িপাল্লার কান্ডারি, 11 দলীয় জোটের কান্ডারিদেরকে সিল দিয়ে ব্যাপক ব্যবধানে বিজয় করে আগামীর ইনসাফের এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, আমরা যে কথা দিয়েছি সেই কথা আমরা রেখেছি। আমরা এমন কথা বলি না যে কথা, যে কাজ আমরা করি না। ডাকসু যখন নির্বাচন হচ্ছিল, নির্বাচনের সময় আমরা অনেক ইস্তেহার দিয়েছি। আপনারা তো দেখেছেন আমাদের ইস্তেহারগুলো। সেই ইস্তেহারগুলোতে আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 104 বছরে যত সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করব। শিক্ষার্থীদের খাদ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, আবাসন সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করা, যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে, সেই ধরনের একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব। আমরা যে কথা দিয়েছি আমরা সেই কথা রেখেছি। 4 মাস পরে আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করেছি। 4 মাসে আমরা দেখিয়েছি 225টা আমরা কাজ করে নিজেদেরকে প্রমাণ করেছি। আপনারা কি দেখেছেন? আমরা মিডিয়ার সমাজে সারা দেশবাসীকে দেখিয়েছি এবং আমরা বলেছি আমরা যেভাবে ডাকসু শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করছি, আগামীর যারা রাষ্ট্রনায়ক হবে, আগামীর যারা প্রধানমন্ত্রী হবে, আগামীর যারা এমপি হবে, তারা ঠিক একইভাবে
জনগণের কাছে প্রতি সপ্তাহে প্রতি মাসে তারা জবাবদিহি করবে। আর জনগণের কাছে যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারের জবাবদিহি করবে। এবং আমরা প্রমাণ করেছি 4 মাসে বিশ্ববিদ্যালয়ে যতগুলো মৌলিক সংকট, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকটটা অনেক প্রকট। আপনাদের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর একটা রুম পায় না, এক রুমে যেখানে 2 জন থাকতে কষ্ট হয় সেখানে 10 জন থাকতে হয়। এই সংকটটা দীর্ঘদিন ধরে কৃত্রিম ভাবে তৈরি করে রাখা হয়েছে। আমরা বলেছিলাম এই আবাসন সংকট আমরা দূর করব, এবং সে আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার, দেশীয় বিদেশে যারা ডোনার আছে তাদের সবার সাথে আমরা যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। ইতিমধ্যে 2841 কোটি টাকার একটা প্রকল্প এসেছে। কত কোটি টাকা? 2841 কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এই হল নির্মাণ শেষ হলে আগামী 2 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। আমরা কথা রেখেছি। এবং আপনাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা রুম পাবে, এবং এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এই সন্তানরা সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কাজ করেছি, সেটা আপনারা যদি আমাদের ডাকসুর পেজে যান সেটা আপনারা দেখতে পাবেন। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, ইনসাফের কান্ডারি, দাঁড়িপাল্লার কান্ডারি আমাদের নেতা ডক্টর জাহেদ ভাইরা বিজয়ী হয়ে আসার পরে এই অঞ্চলে গত 55 বছর ধরে যে লাঞ্ছনা তৈরি হয়েছে, যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, এই সব কিছুকে ভেঙে নতুন একটি মডেল করিমগঞ্জ তিনিও তৈরি করবেন ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের নেতার সাথে থাকবেন? ডক্টর জাহেদ ভাইয়ের সাথে কি থাকবেন? ইনশাআল্লাহ। আমাদেরকে এবার আর করলে চলবে না, এবার আমাদেরকে ইনসাফের পক্ষে অবস্থান নিতে হবে। আমরা আমাদের নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে এই আসন থেকে ব্যাপক ব্যবধানে বিজয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ। ডক্টর জাহিদ ভাই আপনাদেরকে যে কমিটমেন্ট গুলো দিয়েছেন প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তার চাইতে বহুগুণ বেশি কাজ ইনশাআল্লাহ তিনি করে দেখাবেন ইনশাআল্লাহ। আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। তিনি ইতিমধ্যে অনেকগুলো কাজ নিজ উদ্যোগে করেছেন। মেডিকেল ক্যাম্প করেছেন না, যেটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সেটা তিনি নিজেই করে দেখিয়েছেন। তিনি এখানে রাজনীতি করতে আসেননি, তিনি সমাজকে দেওয়ার জন্য এসেছেন। আমরা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাসেম আলীর কথা আপনাদেরকে একটু বলি। এই শহীদ মীর কাসেম আলী সারাটা জীবন তিনি মানবতার কাজ করেছেন। সারাটা জীবন তিনি হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, কর্মসংস্থান করেছেন। সেই পার্বত্য চট্টগ্রামে যদি যান, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ওখানকার যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন উপজাতি যারা আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন। সারাটা জীবন মানবতার কাজ করেছেন। তার উত্তরসূরি হচ্ছে আমাদের ডাক্তার জাহিদ খান ভাইরা। তিনি ইন্টারেস্টিং একজন ডাক্তার, সারাটা জীবন তিনি মানবতার জন্য কাজ করছেন। সুতরাং এরকম একজন মানবতার দরাদি, একজন শিক্ষানবিশ ব্যক্তিকে আপনারা ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি ডক্টর শফিকুর রহমানের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি ডাক্তার জাহেদ খান ভাই বিজয় হয়ে আসার পরে ইনশাআল্লাহ প্রত্যেকটা সমস্যা তিনি অ্যাড্রেস করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে বিজয় হওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর বিজয় চান না, তিনি কোনো একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। আমরা কি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চাই? ইনশাআল্লাহ। তাহলে আমরা আর ভুল করবো না ইনশাআল্লাহ। এই সাথে ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচন পরবর্তী আগামীর যে মানবিক বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে আমার যারা চাচারা আছে, বৃদ্ধরা আছে, তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সাথে যারা শিশুরা আছে তাদের জন্য ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। একই সাথে আমার যারা প্রবাসী ভাই বোনরা আছে, যারা দেশের বাইরে রাত দিন কষ্ট করে আমাদের দেশের রেমিটেন্সের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই প্রবাসী ভাই বোনদের নিরাপত্তা এবং তাদের সকল অধিকার নিশ্চিত করা হবে। আল্লাহ না করে কোনো প্রবাসী যদি দেশের বাইরে মারা যায় তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে দেশে নিয়ে আসা হবে, যেটা আর কোনো সরকার গত 55 বছরে কেউ বলতে পারেনি। একই সাথে আমার এখানকার যারা কৃষকরা আছে, কৃষকদের জন্য সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যারা ছাত্ররা আছে, আর্থিক সংকট আছে, ছাত্রদের জন্য কর্জে হাসানোর ব্যবস্থা করা হবে।
তিনি কোনো ধরনের ভুয়া কার্ডের কথা বলে নাই যে এই ভুয়া কার্ডের মাধ্যমে আবার এখানে দুর্নীতি হবে, আবার সে দখলদারিত্ব হবে, সেই ধরনের ভুয়া কোনো কিছু কথা বলে নাই। যেটা বাস্তব, যেটা সত্য, সে কথা বলেছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, রাহাজানি, দুর্নীতি চলবে না। এবং বাংলাদেশ জামাত ইসলামী সেটা নিজে থেকে প্রমাণ করেছে। যখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময়ে বাংলাদেশের জোট সরকার সময়ে 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলামের। কয়জন মন্ত্রী? 2 জন মন্ত্রী ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। এই 2 জন মন্ত্রী থাকার সময়ে তারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমাদের যারা প্রতিনিধি হবে, আমাদের যারা নেতা হবে, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং এই ধরনের নেতা আপনারা কি নির্বাচিত করতে পারবেন? নাকি যারা দুঃসময়ে আপনাদেরকে রেখে মুসলাকা দিয়ে দেশের বাইরে চলে গেছে, এখন 1.5 বছর পরে এসে বিভিন্ন ধরনের চটকদার কথা বলছে, বিভিন্ন ধরনের ভুয়া গাড়ির কথা বলছে, যারা পাথর মেরে মানুষদেরকে হত্যা করেছে এবং আমার বোনদেরকে দর্শন করছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, তাদেরকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন আপনারা বলেন? সুতরাং আমরা আর ভোট করতে চাই না। আমরা এমন কাউকে ভোট দিব যাদের হাতে আমাদের জীবনের নিরাপত্তা থাকবে। কিসের নিরাপত্তা? জীবনের নিরাপত্তা থাকবে। আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের অন্তর কুণ্ডলে নিজেদের নেতা কর্মীদেরকে গত 1.5 বছরে 200-এর অধিক মানুষকে মেরে ফেলছে। যেই দলের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ না, সেই দলের হাতে একটা দেশ কিভাবে নিরাপদ হতে পারে? কিন্তু আমরা বলতে চাই, আমাদের নেতা ডাক্তার জাহেদ ভাই, তার নেতৃত্বে ইনশাআল্লাহ কখনো কোনো মানুষের উপর জুলুম করা হবে না ইনশাআল্লাহ। আর গত 1.5 বছরে কি দেখতে পেয়েছেন তিনি কোনো মানুষের উপর জুলুম করেছে, তার উপর হাত তুলেছে? ইনশাআল্লাহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা থাকবে। শুধুমাত্র নাগরিক না, শুধুমাত্র মানুষ না, প্রত্যেক প্রাণীর নিরাপত্তা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা এমন কাউকে নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে। কি থাকবে? সম্পত্তির নিরাপত্তা থাকবে। আমরা ওই দলে দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে জায়গা জমি দখল করা, বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য করা, মানুষদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা, বিভিন্ন ধরনের জুলুম করা, এবং পুরো 1.5 বছর জুড়ে একটা মাফিয়া তন্ত্র কায়েম হতে আমরা দেখেছি। সুতরাং এমন কাউকে কি আমরা আমাদের নেতা নির্বাচন করবো? এমন কাউকে আমরা নেতা নির্বাচন করবো না। এমন কাউকে নেতা নির্বাচন করলে সে আবার ফেসিবাদে আমাদেরকে ফিরে যেতে হবে। বরং আমরা এমন নেতা নির্বাচন করবো ডাক্তার জাহেদ ভাইদের মতো, যাদের হাতে আমাদের সম্পত্তির নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমাদের কারো সম্পত্তির উপর যদি কেউ আঘাত করতে চায়, আবু সাঈদের মতো 2 হাতকে প্রসারিত করে ডাক্তার জাহেদ ভাই দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের সম্পত্তির সুরক্ষা তিনি দিবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা এমন কাউকে নেতা নির্বাচন করব না যাদের হাতে আমাদের ইজ্জতের আমাদের ইজ্জত কেউ হেফাজত করবে না। আমরা বরং এমন কাউকে নেতা নির্বাচন করবো যাদের কাছে আমার মা বোনদের ইজ্জত হেফাজত থাকবে ইনশাআল্লাহ। যাদের কাছে আমার মা বোনদের কোনো ধরনের বিভক্ত করার হুমকি আসবে না, বরং আমার মা বোনদেরকে সার্বিকভাবে সুরক্ষা দিবে। আরেকটি যে বিষয়টা এখানে এসেছে এলাকার মধ্যে মাদক কারবারির, আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ে এখন কোনো ধরনের মাদকের সিন্ডিকেট নেই। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজিদের কোনো জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গরম গ্যাসরুম কালচার নেই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ইনসাফের পক্ষের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি প্রফেসর কর্নেল ডাক্তার জাহেদ কারমি নির্বাচিত হয়ে আসার পরে এখানকার সকল সমস্যাকে তিনি দূরীভূত করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা কি পারবো আমাদের নেতাকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান একই সাথে বলেছেন, যারা শিক্ষার্থীরা আছে আগামীর যারা বাংলাদেশ বিনির্মাণ করবে, এই তরুণদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। যারা শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীদের জন্য চাকরি পরীক্ষা কোনো আবেদনের প্রয়োজন হবে না। চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো ধরনের আবেদনের প্রয়োজন হবে না। আমার যারা বোনরা আছে, বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা তিনি করবেন ইনশাআল্লাহ। সুতরাং এইভাবে যদি আমরা একটা মানবিক বাংলাদেশ নির্মাণ করতে পারি, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি, ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের
আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই করিমগঞ্জ এবং তারাইলের এই আসন থেকে ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে আমরা কি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণরা যেহেতু হাত তুলেছে, আমার মা বোনরা হাত তুলেছে, চাচারা হাত তুলেছে, ইনশাআল্লাহ ইনসাফে বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। একই সাথে আমাদের আরেকটি কাজ করতে হবে, এই নির্বাচনে গণভোটে হাকে বিজয় করতে হবে, গণভোটে হাকে বিজয় করতে হবে। এই গণভোটে হা মানে আজাদি, এই গণভোটে হা মানে হলো ইনসাফ, এই গণভোটে হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার, এই গণভোটে হা মানে হলো শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির লড়াই শিখে গেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যে সংগ্রামের কথা তিনি আমাদেরকে শিখে গেছে, সেই লড়াই জারি রাখা। এই হা মানে হলো বাংলাদেশে আর কখনো যেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, মাফিয়াতন্ত্র এবং মাদক কারবারি যেন কখনো ভাবে আর ফিরে না আসে, সেটার জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করা। সুতরাং আপনারা কি গণভোটে হাকে বিজয় করতে পারবেন? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গণভোটে হায়ের কথা বলতে হবে। একই সাথে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের আমিরে জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের সালাম পৌঁছে দিতে হবে। একই সাথে দাঁড়িপাল্লার কান্ডারি ডাক্তার কর্নেল জাহাদ হাসানের সালাম পৌঁছে দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে কি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আজকে ইনসাফের বিজয় দেখতে পেয়ে নব্য ফেসিস্ট চক্র এবং পতিত ফেসিস্ট চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সুতরাং এখানে যারা তরুণরা আছে, তরুণদেরকে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? প্রতিটি কেন্দ্র আমার মা বোনরা, আমার চাচারা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যদি পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করতে চায়, কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায়, কেউ যদি কেন্দ্র দখল করতে চায়, তাহলে জুলাই প্রজন্ম যেভাবে রাজপথে নেমেছিল আবার তারা রাজপথে নেমে আসবে, আবার শহীদ আবু সাঈদের উত্তরসূরি রাজপথে নেমে আসবে, আবার শহীদ উসমান হাদির উত্তরসূরি রাজপথে নেমে আসবে। সুতরাং কেউ যদি পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন তাহলে আপনারা ভুল করছেন। পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা দখল করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, সুস্থ নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের তারুণ্য ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিকে যেভাবে বিজয় করেছে, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি ডক্টর জাহাদ ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে আপনাদের সকল অধিকার নিশ্চিত করার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইনসাফের পক্ষের প্রতীক দাঁড়িপাল্লার কান্ডারি ডক্টর জাহাদ ভাইকে কি আপনারা বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, আমিন। আমরা সবাই মিলে আগামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ এবং আমরা আমাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখবো ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং শেষ পর্যন্ত সুস্থভাবে নির্বাচনী প্রচারের কাজ চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।